যে আমাদের যদি কোনো একটা সার্কেলের হচ্ছে কেন্দ্র নির্দিষ্ট করে একটা কেন্দ্র দেওয়া থাকে, এই যে সার্কেলের কেন্দ্র দেওয়া আছে, আমরা ধরে নিলাম বৃত্তের উপরে কোনো একটা পয়েন্ট দেওয়া আছে পি এক্স কমা ওয়াই। সেক্ষেত্রে হচ্ছে যে এইখানে যে কেন্দ্রটা হচ্ছে আমি ধরে নিলাম যে এইচ কমা কে। তো এই পয়েন্ট বৃত্তের উপর কোনো একটা পয়েন্ট ও কেন্দ্রের সংযোগ রেখাটাকে আমরা অবশ্যই হচ্ছে কি বলবো, ব্যাসার্ধ বলবো। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা জানি সরলরেখা শিখে আছে যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে হিসাব করতে হয়। তাহলে আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি হিসাব করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি সিপি ইকুয়াল টু হচ্ছে যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে যে আমাদের কি ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সিপি। সিপি এখানে কি আমরা হচ্ছে যে এই কেন্দ্রকে আমরা হচ্ছে ডিনোট করে নিলাম সি দ্বারা। ঠিক আছে, তাহলে এই সি হচ্ছে যে সিপি হচ্ছে যে আমাদের সিআরপি এর মধ্যবর্তী দূরত্ব, সেটাকে আমরা কি ধরে নিছি, বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নিছি। সেক্ষেত্রে হচ্ছে আমরা লিখতে পারি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। ঠিক আছে, উভয় পাশে বড় করে দিলে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখান থেকে হচ্ছে যে আমরা যে বৃত্তের সমীকরণটা পাইলাম এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে আর স্কোয়ার। এখানে হচ্ছে যে আমাদের কেন্দ্র কি, কেন্দ্র ছিল আমাদের এইচ কমা কে, আর ব্যাসার্ধ ছিল কি, আমাদের ব্যাসার্ধ ছিল কিন্তু আর। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সমীকরণটা আমি যখন ইউজ করব, যে কোনো প্রশ্নে যখন আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, সেই প্রশ্নের ভিতরে আমাদের দেখতে হবে যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের ওই প্রশ্নে অবশ্যই হচ্ছে যে কেন্দ্র অথবা ব্যাসার্ধ যে কোনো একটা জিনিস দেওয়া থাকবে। যদি যে কোনো একটা জিনিস দেওয়া থাকে, সাপোজ হচ্ছে যে আমাদের কেন্দ্র দেওয়া আছে, তাহলে আমাদের প্রশ্নের ভিতরে কি খুঁজতে হবে, যে ব্যাসার্ধটা আমরা কোনোভাবে বের করতে পারি কিনা। যদি আমরা ব্যাসার্ধটা বের করতে পারি, তাহলে অবশ্যই কি করবো, আমরা এই সমীকরণ ইউজ করে আমরা প্রশ্নটা সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, আর যদি হচ্ছে যে এরকম হয় যে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমাদের কেন্দ্রটা খুঁজতে হবে, কেন্দ্রটা খুঁজে আমাদের এই সমীকরণ দিয়ে আমাদের বৃত্তের সমীকরণটা বের করতে হবে। যদি অন্যথায় হচ্ছে যে আমাদের কেন্দ্র দেওয়া নেই অথবা ব্যাসার্ধ দেওয়া নেই, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে যে বৃত্তের সমীকরণ বের করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদের হচ্ছে জেনারেল সমীকরণ জানা দরকার। সেক্ষেত্রে হচ্ছে আমরা জেনারেল সমীকরণটা আমরা কিভাবে বের করব, এই সমীকরণ দিয়ে আমরা হচ্ছে যে জেনারেল সমীকরণটা ডিরাইভ করতে পারবো। সেক্ষেত্রে কিভাবে করব, আমাদের প্রথমত আমাদের যে সমীকরণটা আমরা পাইলাম সেটা হচ্ছে যে কি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। আমি যদি এটা সূত্রে ফেলাই, তাহলে আমাদের এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স এইচ এইচ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের টু ওয়াই কে প্লাস হচ্ছে যে কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে আর স্কোয়ার। ঠিক আছে, প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে আর স্কোয়ার। আমি যদি এটাকে একটু গুছিয়ে লিখি, তাহলে আমরা জিনিসটা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে যে আমাদের টু এইচ এক্স অ্যান্ড টু কে ওয়াই, দেন হচ্ছে এইচ স্কোয়ার প্লাস হচ্ছে যে কে স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। দেন আমি চাইলে এখানে বিবেচনা করতে পারি, সেটা হচ্ছে যে কি কনসিডার করতে পারি এরকম, যে হচ্ছে যে এইখানে আমি চাইলে এভাবে লিখে নিতে পারি টু মাইনাস এইচ এক্স প্লাস টু মাইনাস কে ওয়াই প্লাস এইচ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। দেন হচ্ছে যে আমি কি করলাম, যে এইখানে হচ্ছে যে আমি মাইনাস এইচকে যদি আমি জি বিবেচনা করি, অ্যান্ড মাইনাস কে আমি হচ্ছে যে এফ বিবেচনা করলাম, আর সি হিসেবে আমি হচ্ছে যে এইচ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ারকে বিবেচনা করলাম। সেক্ষেত্রে এখন এইখানে আমি হচ্ছে যে এইচ এর ভ্যালুটা পাইতেছি মাইনাস জি, কে এর ভ্যালুটা পাইতেছি আমি মাইনাস এফ, আর এইখান থেকে যদি আর এর ভ্যালুটা বের করি, সেক্ষেত্রে আমি লিখতে পারবো আর এর ভ্যালুটা আমি লেখা যাবে, সেক্ষেত্রে আমার লেখা যাবে আর এর ভ্যালুটা রুট ওভার এইচ স্কোয়ার এইচ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ব্যাসার্ধ পেলাম এইটা, আর এইচ আর কে এর ভ্যালু পাইছি হচ্ছে যে আমরা মাইনাস জি মাইনাস এফ।